এক্সেল ফর্মুলা এন্ড ফাংশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাইতেছি। তো দেখাই যাচ্ছে আমাদের আজকের টপিক হইতেছে এক্সেল শর্টিং বাই ফর্মুলা। শর্টিং কি জিনিস? খুবই সহজ জিনিস একটা হচ্ছে শর্টিং। শর্টিং হচ্ছে কোনো কিছু সাজানো আর কি, শর্ট করা। ঠিক আছে, যেমন দেখবেন যে গ্রাম অঞ্চলে আলু শর্ট করে কিরকম, যে পচা আলুগুলা ভালো আলু থেকে বাদ দেয়। ঠিক আছে, শর্টিং আর কি, সাজানো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন যে আমার কিছু নাম্বার আছে, প্রথমে নাম্বার শর্টিং দেখি। আসলে নাম্বার 12 কিছু নাম্বার আন্দাজে টাইপ করতে থাকি। বললাম ওকে, তো এই নাম্বারগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। এখন আমি যদি এই নাম্বারগুলোকে একটা জায়গায় কপি করে নিই, কন্ট্রোল সি, এই জায়গায় কন্ট্রোল ভি পেস্ট করে দিই। ধরেন যে এই কলামে নাম্বারগুলোকে আমি শর্ট করব কিভাবে? ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজানো যায়। ঠিক আছে, আমি প্রথমে শর্ট, রাইট বাটন ক্লিক করে শর্টে আসুন, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তার মানে ছোট থেকে বড়। ওকে, ক্লিক করার সাথেই দেখুন ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। 1 4 5 5 6 এভাবে সাজানো হয়ে গেছে। ওকে, তো এটা গেল। এটা যাওয়ার পর এখন এই জিনিস শুট করে ধরুন যে আমি এটা কিন্তু অটোমেটিক না যে প্রত্যেকটা বার আপনি এখানে ধরেন যে আরো কিছু ডাটা ঢুকলো, ধরেন আপনি একটু চেঞ্জ করলেন, মনে করেন এখানে লিখে দিলেন 35। ঠিক আছে, সেটা কিন্তু 35-এ থেকে গেল। বা এর ভিতরে কোনো জিনিস আমি যদি চেঞ্জ করি, এখানে ধরেন এটা লিখলাম 7, তার মানে কি এখানে 7টা চলে আসলো? তা কিন্তু আসে নাই, বা এটা অটোমেটিক শর্টেড হয় নাই। তো কোনো কিছু অটোমেটিক করতে গেলে অবশ্যই ফর্মুলার সাপোর্ট আপনাকে নিতে হবে। ঠিক আছে, ফর্মুলার মাধ্যমেই করতে হবে। আসুন দেখি কিভাবে অটোমেটিক শর্ট করা যায়। ঠিক আছে, এর বাদ দিন, সিলেক্ট করে নিন, বাদ দিন। আচ্ছা, আমরা কি শর্ট এইটুকুর মধ্যে করে আছে? এইটুকুর মধ্যে আপাতত এইটুকু, বা বাড়ায় নিতে চাইলে মানে বাড়ায় নিতে পারেন। আমরা রেঞ্জটা একটু বাড়ায়ও নিব। শর্ট করার জন্য যে ফাংশনটা ছোট থেকে বড় করতে যাই, তাহলে স্মল ফাংশনের আমাদেরকে সাহায্য নিতে হবে। স্মল ফাংশন, স্মলের জন্য একটি অ্যারে লিখবে দেন। প্রথমে অ্যারে এখান থেকে এইটুক দিতে পারেন, বা চাইলে আরেকটু বাড়ায় দিতে পারেন, যে হ্যাঁ পরবর্তীকালে যদি আমার আরো কিছু লেখা লাগে বাড়ায় দিলাম। ওকে, দেন লক করে দিলাম। আমি চাই না যে এই রেফারেন্সটা পরিবর্তন হোক বা মুভ করুক। দেন কে দ্বারা কি বুঝাইতেছে? কে এর মান আপনি যত দিবেন তত নম্বর আইটেমটা আসলে তততম স্মলেস্ট আইটেমটা পাবেন। আপনি যদি 1 দেন, দেখুন 1 দিয়ে ইন্টার চাপুন, 1। আচ্ছা, এখানকার মধ্যে সবচেয়ে ছোট আইটেম হচ্ছে 1, সবচেয়ে ছোট বা 1 নম্বর আইটেমটা হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, এখানে 1 না দিয়ে ধরুন 3 দিন। 3 নম্বর ছোট আইটেমটা কত? এন্টার। 3 নম্বর ছোট আইটেমটা হচ্ছে 5, মানে এর মাঝে আরো 4 নামে একটা আইটেম আছে। এটা হচ্ছে 4 হচ্ছে তাহলে 2 নম্বর ছোট সংখ্যা, আর 5 হচ্ছে 3 নম্বর ছোট সংখ্যা। ওকে, তো আমি এই কলামের মধ্যে ফর্মুলাগুলো এমন ভাবে জেনারেট করব যে হ্যাঁ ছোট থেকে বড়। তাহলে এই কে এর মানটা আমার ক্রমান্বয়ে 1 2 3 4 এই জিনিস হইতে হবে। 1 2 3 4 এরকম একটা ক্রমিক সংখ্যা পাওয়ার জন্য আমি যে ফাংশনটা আগেও ইউজ করছিলাম, এখন ইউজ করতেছি রোজ ফাংশন। রোজের ভিতরে অ্যারে দিন। অ্যারে ধরেন এটা ক্লিক করে আপনি ক্লোন চাপলে দেখুন h9 to h9 এর মান কত? আসলে h9 to h9 এর মান হচ্ছে 1। ওকে, দেন এন্টার দিন। দেওয়ার পর যখনই আপনি ফর্মুলাটা কপি করতে যাবেন, 2-3টা কপি করি, দেখেন সবগুলোই 1 হয়েছে। কারণ কি এখানে F2 সেকেন্ডটা ক্লিক করে F2 ক্লিক করে এটা S10 to S10 হয়ে গেছে। ওকে, তো আমার কি করতে হবে? এই জায়গায় যাই, এডিট মোডে নিয়ে H9 যে আছে সেটাকে লক করে দেই। লক করে দিয়ে এন্টার চাপুন। এখন এই ফর্মুলাটা কপি করে দিন, দেখুন আসলে কি ঘটনাটি দাঁড়ায়। ওকে, এখানে
এখানে এডিট করুন, দেখুন এটা h9 to s10 মানে রোজ দুইটা আছে, এখানে দুইটা রোজ জন্য 200 করবে। ওকে, কারণ h9 কে আমি লক করে দিছি। এখানে আসুন, এখানে s12 অবশ্যই হয়ে গেছে, h9 to s12 মানে কি 4। ঠিক আছে, তো এখানে দেখেন যে কিছু নাম এরর আছে, তো নাম এরর গুলাকে আউট করার বুদ্ধি তো অবশ্যই আছে। f2 যদি এরর শো করে ইফ এরর ফাংশন ইউজ করেন, ইফ এরর দেন ইফ এরর কি হলো যে যদি কোনো ভ্যালু দেয়, হ্যাঁ তাহলে তুমি এটাই শো করো ভ্যালুটাই, আর ভ্যালু যদি না থাকে তাহলে আমার ভাই কোনো কিছু শো করার দরকার নেই, ডাবল কোটেশন দিয়ে দিন। ডাবল কোটেশন মানে হচ্ছে নাল বা ব্ল্যাঙ্ক। ওকে, এন্টার, এন্ড দেন ফর্মুলাটা কপি করে দিন। ঠিক, ওকে গেছে। ঠিক আছে, এখন চাইলে আপনি কি করতে পারেন যে এখান থেকে কিছু ডাটা তুলে দিলাম, ও 4 5 1, বা এখানে লিখুন, আপনি কি লিখবেন ওটা অটোমেটিক শর্টেড হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক শর্টেড। উপরে সাইড আছে তোকে থাকতে রাখবো না, 3 নিয়ে দেয়। এইভাবেই এখন আপনি ধরেন যে চাইলেন যে না আমি ছোট থেকে বড় করবো না, বড় থেকে ছোট করবো। বড় থেকে ছোট করার জন্য কি করতে হবে, হ্যাঁ ফর্মুলাটাকে এডিট মোডে নিয়ে যান, প্রথম ফর্মুলাটাকে। ওকে, F2 প্রেস করলে এডিট মোডে চলে যাবে। এখানে স্মল এর জায়গায় আপনাকে কি করতে হবে, লার্জ ফাংশন ইউজ করতে হবে। লার্জ, LARG, লার্জ, এন্ড দেন এন্টার চাপুন এবং এই ফর্মুলাটাকে কপি করে দিন। এখানে ডাবল ক্লিক করলেও কপি হয়। হয়ে গেছে, দেখুন এখন বড় থেকে ছোট হয়ে গেছে। এ গেল নাম্বারের ক্ষেত্রে, কিন্তু টেক্সটের ক্ষেত্রে কাজটা করার জন্য আসলে ইন্ডেক্স ফাংশন, কাউন্টিফের কিছু বিষয় আছে যেটা আপনারা এখন বুঝবেন না, কারণ ওই পর্যন্ত এখনো যাওয়া হয়নি। আপনাদেরকে ইন্ডেক্স ফাংশন কি ম্যাচ কি এটাই বলা হয়নি, তারপরও জাস্ট দেখানোর খাতিরে দেখাচ্ছি। ধরুন এখানে আপনার কিছু ডাটা আছে, আবুল, করিম, কি আর আলু, পটল, আর কি আছে, বেগুন একটা সবজি, আর কি আছে মানুষের নাম মনে আসতেছে না, রনি, রয়েল, আর কি আছে পরিচিত মানুষ। আচ্ছা থাক, অনেকগুলোই হয়েছে। তো এখানে আমরা ধরেন যে এটাকে অটোমেটিক শর্ট করবো। আচ্ছা, আবুলটাকে উপরে না দিয়ে আবুলটাকে একটু নিচে আনি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, উপরে একটা কারো নাম দেই, ইয়াসিন আলী, ইয়াসিন। ওকে, এখানেই আমরা শর্ট করবো। ইয়ে করার জন্য কোনো একটা এদেরকে শর্ট করার জন্য আসলে ইন্ডেক্স ফাংশনের দরকার হবে। ইন্ডেক্স ফাংশনের আগে আমরা একটা কাউন্টিং ফাংশনটা দেখি, COUNTIF। কাউন্টিং আমরা সহজ অ্যাপ্লিকেশন দেখছিলাম, একটা কঠিন অ্যাপ্লিকেশন দেখি, রেঞ্জ। ওকে, রেঞ্জ এর চেয়ে যদি আমার আরো ডাটা লেখা লাগে, আপনি এই রেঞ্জ পর্যন্ত নিতেও পারেন, বা এর চেয়ে আরো ডাটা যদি লেখা লাগে এটা বাড়াই নিলাম আর কি। রেঞ্জ F4 লক করে দিলাম। ক্রাইটেরিয়া এতদিন দিছি একটা, কিন্তু এবার ক্রাইটেরিয়া একটা দেবো না, বাঞ্চ অফ ক্রাইটেরিয়া দেবো, মানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেবো, পুরাটাই ক্রাইটেরিয়া হিসেবে দিয়ে দেবো, কিন্তু সেটা দিব এইভাবে লেস দেন লেস। ওকে, এবং সেটা জয়েন করে দিতে হবে অবশ্যই, অ্যাম্পারসেন্ট দিয়ে জয়েন করতে হয়, এন্ড দেন এইটা ওই জিনিসে লক করে দিন। ওকে, দেখুন আসলে জিনিসটা কি আসে, জিনিসটা কি শো করে। F9 প্রেস করুন। এখানে যে সবচেয়ে ছোট যিনি ভ্যালু আছে তিনি আসলে ব্ল্যাঙ্ক গুলা, তো ব্ল্যাঙ্ক আমরা কিছু ব্ল্যাঙ্ক সিলেক্ট করছি, সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে সেটার জন্য সে আবুল, দেখুন সবচেয়ে ছোট 0 নিছে। আবুলের চেয়ে আর ছোট ভ্যালু, দ্বিতীয় ছোট ভ্যালুর জন্য হচ্ছে পাচ্ছে 1 কোথায় পাইছে দেখুন, বেগুনে আসলে, এই যে বেগুন হচ্ছে 1। ঠিক আছে, 3 নম্বর আইটেম হচ্ছে বেগুনের উপরেরটা, পটলই হচ্ছে 2 নম্বর আইটেম আগে দেখতে হবে, 2 নম্বর আইটেম হচ্ছে করিম। ঠিক আছে, তারপর পটল, এইভাবে সে সাজাইছে, কন্ট্রোল জেড। তো আমাদেরকে কি নিতে হবে, এখান থেকে ছোট আইটেমটা এখানে নিতে হবে। তো ছোট আইটেম নেওয়ার জন্য আসলে ইন্ডেক্স ফাংশন কি আজকে বলতে পারতেছি না, তবে আগামী দিন অবশ্যই বলবো যে ইন্ডেক্স ফাংশন
ইন্ডেক্স পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ইন্ডেক্স ফাংশনটা ইয়ে করুন, দেন রো নাম্বারটা এখান থেকে কয় নাম্বার রো সে নেবে। ঠিক আছে, তার জন্য অবশ্য আমাকে ম্যাথ ফাংশন ইউজ করতে হবে। ম্যাচ, ওকে ম্যাথ চলে আসছে। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু প্রথমে 0 থেকে সে শুরু করবে, 0 1 2 3 4। ওকে, তো আমি ওই আগের মতো রোজ ফাংশন ইউজ করি, আর ডাব্লিউ এস রোজ। কিন্তু যদি এইটা থেকে এইটাই দেই, এটাকে লক করে দেই, এক এক করে বাড়বে তার মান। লক করে দিলে আসলে এইটার মান প্রথমে 1 থেকে শুরু করবে, যেহেতু সে 1 থেকে শুরু করবে আমি চাই সে 0 থেকে শুরু করুক, -1 দিয়ে দেন। সরি, আগে এটাকে ক্লোজ করে দিতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ, -1 লুকআপ ভ্যালু গেল। এখন দেখুন লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে হচ্ছে আমার যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মধ্যে সে খুঁজবে। এবং দেন ম্যাথ টাইপ, ম্যাথ টাইপ হচ্ছে এক্সাক্ট ম্যাথ। ওকে, যেহেতু এটা অ্যারে ফর্মুলা, আপনাকে এন্টার করতে হবে কন্ট্রোল শিফট এন্ড এন্টার। দেখুন প্রথম ভ্যালুটা হচ্ছে আসলে আবুল। ফর্মুলাটা কপি করি। ওকে, এই যে নাম এরর গুলো আসতেছে, এগুলোর জন্য তো ইফ এরর ফাংশনটা ইউজ করে। তারপরে দেখুন উপরে একটু, তারপরে দেখুন বেগুন, তারপরে দেখুন করিম, তারপর পটল, রনি, রয়েল, এবং সবার শেষে ইয়াসিন উপরে ছিল, সবার শেষে এসে চলে আসছে। ওকে, তো এই ফর্মুলাটাকে আমরা একটু ইফ এরর ইউজ করি যাতে সেগুলা না দেখায়, এই নাম এরর। ঠিক আছে, ইফ এরর, ইফ এরর হইলে কমা, কিছুই নাই, দেন এন্টার। Oh, Control set error F2 if error হইলে কিছুই নাই, কমা কিছুই নাই, কন্ট্রোল শিফট এন্ড এন্টার। ওকে, এন্ড দেন ফর্মুলাটা ক্লিক করে দেন। দেখুন এখন কিছুই নেই। ধরেন এর মধ্যে আপনি লিখলেন কারো নাম, নাম কারো লিখলেন কি লাবু, লাবু, লাবু একজনের নাম মনে করছে লাবু, ইয়েস, দেন লাবু এখানে চলে গেছে, অটোমেটিক শর্টেড। ওকে, নাম্বারটা খুব ইজি, বাট টেক্সট একটু কঠিন। টেক্সট কঠিন হইলেও যখন আমরা আরো ফাংশনাল ফর্মুলা গুলো জানবো তখন টেক্সটও আমাদের জন্য আর কঠিন